অনেক শিল্পীরই করেছিলাম, কিন্তু আজকে আমার আম্মু যেভাবে জবাবটা দিয়েছে, এই জবাবটা আমি আজকেই প্রথম শুনলাম। ইতিপূর্বে যে জবাব শুনেছিলাম তার চাইতে আজকের জবাবটা আমার অত্যন্ত ভালো লেগেছে। এবার নতুন করে আমার কাছে একটি কথা রাখলেন যে আমি কামকে ধরে রেখে কিভাবে সেই প্রেমের উদ্দীপন ঘটবে। আমি যদি কামকে ধ্বংস করে দেই তাহলে তো কাল হাসরের মাঠে লেখা উঠবে দাউস, আর দাউসদের জন্য অবশ্যই দোজখ। এনে কোনো ডকুমেন্ট লাগবে? লাগবে না, তাদের জন্য একদম বেহেশত হারাম। তাহলে কঠিন একটা পরীক্ষা। কামকে ধরে রেখে আমি অনেক জায়গায় বলি যে কাম ধ্বংস করা যাবে না। আমার আম্মু জানে ভালো করে। অনেক শিল্পী বলে যে কাম থাকিতে খুলবে না তোর দেহের ঘরের তালা, প্রেমের ঘরের তালা। কাম থাকিতে, যদি কাম ভাব থাকার কথা হয় তেলে বাজান ঠিক আছে। কাম ভাব যতক্ষণ পর্যন্ত জাগ্রত আছে ততক্ষণ পর্যন্ত প্রেমের উদ্দীপন হবে না। আর যদি কাম ধ্বংস করে প্রেমের জন্য হাজারো পথে ঘুরি, কোনোভাবেই সম্ভব। কাম যারা ধ্বংস করে প্রেমকে খুঁজে বেড়ায় তাদের জন্য একটা সলিউশন আছে। যেমন আমি অনেক জায়গায় বলে ফেলি হুট করে যে আপনাদের দেশে মাদার গাছ আছে না, কাটা থাকে বড় বড়। ওই কাম যারা ধ্বংস করছে তাগো দশাটা কি ওই মাদার গাছ না ধইরে কি জানে না যে কাটা বিনবো। মাদার গাছ ধইরে বাজান গান গায়, তোমাকে সামনে কি তত্ত্ব কম বাবা, তোমাকে দেখলে গা তত্ত্ব এলিয়ে যায়, সব বেবাকি এলিয়ে যায়। এখন যদি নিজে হাত পাও নিজেরা টিপলে ভালো লাগে না। এই জন্য আমরা মেন সুইচ হলো আপনার কাছে, আপনারা যা কহেন তাই কই বাজান, অপরাধ ক্ষমা করে। ওই মাদার গাছ ধইরে মমিন গান গায়, বিষে বাসি না বিষে বাসি না বিষে বাঁচি নে, বিষে বাঁচি নে। ওরে মাদার গাইছে কাটার বিষে আমি বাসি রে, বিষে বাঁচি নে। এটা অনেকে কইলো মাদার গাছ, আর এটা রে গানের ভাষায় আমরা কই এটা হলো মান্দির গাছ। এই মান্দির গাছে যারে ধরছে আর কাম হবে। কিন্তু প্রশ্ন, আমি কামও করব আবার প্রেমও। মারে এই যে একটা গান করলা, আমি আবার যদি জন্ম পাই যেন তোমাকেই দয়াল আমি পাই। এই মুহূর্তে এখানে আমরা যারা আছি আমাদের কারো মধ্যে কাম ভাব আছে কিনা বলেন? নাই। কিন্তু একটা বিশেষ মুহূর্তে, একটা বিশেষ সময়ে সেটা জাগ্রত হয়। কামকে ধ্বংস কখনোই করা যাবে না। অবুঝের মতো কথা বলা যাবে না। আপনারা গান শুনছেন, বৈঠকি গান, কি বলিব সোনার সান রে, কি লিব লিব রে, কি বলিব সোনার চান রে, কি বলিব। ওরে এই যে নৌকা বুবুরে ডুবু, এই নৌকা তোমার দয়া কি বলিব রে,
এটা কি আমার পালার গান? এটা আমার পালার গান না। দয়াল বাড়ি যাইয়া কইতেছে, বাজান আমি একটা গান শিখছিলাম, তো বাজান আপনি যদি অনুমতি দিতেন তাহলে গানটা গাইতাম। ঈশ্বরেও চিন্তা করলো আমার এত ভক্ত, একটা ভক্ত যদি গায়ক হয় তাহলে তো আরো ভালো হইলো, গা দেখি গাছ। পরে দয়ালের সামনে করে এই গান গাইলো, এই যে নৌকা হাবুরে ডুবো দয়াল, এই নৌকাই এখন তোমার। ও বাবা, এই নৌকাটা যখন ভালো ছিল তখন দিতে তো কোনো সমস্যা ছিল? সূরা বাকারা, পবিত্র আল কুরআনের প্রথম যে সূরাটা, ফাতিহা কিন্তু সূচনা, উদ্ঘাটিকা। সূরা ফাতিহা যার শাব্দিক অর্থ হলো গাভী। তাফসীরগণ তাফসীর করেছে, কেউ বলেছে গাভী, কেউ বলেছে বকনা বাছুর, দামরি বাছুর, এরকম, যেটার কান্দে এখন পর্যন্ত কোনো লাঙ্গল জোয়াল উঠেই নেই। আর যে গাভী এখন পর্যন্ত কোনো সেচ কাজেও ব্যবহার করা হয় নাই, ওইটার গায়ের রং হবে কি? একদম হলুদ বর্ণ। কোরআন শরীফ পড়ে দেখবেন, জানেন আপনারা এই ঘটনা, মুসা নবীর একটা ঘটনা। এখানে কুরবানি করার কথা হয়েছে এই বর্ণের গাভীকে। এখন বাবা, আপনাদের দেশে আছে কিনা, নাটোর অঞ্চলে আছে কিনা থাকা পারে, ওই যে মোমেন গোবর পারবো, যে ডাইরেক্ট হলুদ বর্ণের গাভী কিন্তু খুঁজে পাওয়া সম্ভব। আল্লাহর বাণী কখনো মিথ্যা হইতে পারে না। বাবা, এগুলা কোথায় আছে? ওটা শেষ কাজে ব্যবহার হইছে। এই অবস্থায় নিয়ে মুর্শিদের চরণের কাছে যদি কুরবানি দেওয়া যায়, নিজেকে আত্মাহুতি দেওয়া যায়, তাহলে তার সম্পূর্ণ অটুট থাকবে। এখন তারপরেও কথা হলো, দয়াল সৃষ্টি তো করতেই হবে। সৃষ্টি যদি না করি তাহলে তোমার নাম নেবে কিরা? হ্যাঁ, সাইজি বলেছেন সবই পুরাতন, নতুন সৃষ্টি নাই, কেউ নাই নতুন। পূর্বের লিখন যা আছে সবকিছুই পুরাতন। তবে এখানে বলা হয়েছে সৃষ্টির জন্য, সৃষ্টির জন্য। আর সেটা যদি সৃষ্টি হয়ে যায় তাহলে তোমার কোনো ক্ষতি। আর যদি সৃষ্টি না কইরে, ওই যে ক্যামেরা তো আছে, সৃষ্টি না কইরা যদি খালি ভাই মিলে আমার কথাটা শুনেন, ও মুরব্বি, নিজে তো যাইবে, তোমার বই পোলাপান নিয়ে বের পরে গানে, পোলাপানের দরকার বেশি। দই পাচ্ছে, দই দই। এখন ছোট ভাই বড় ভাই জিজ্ঞাসা, ভাই দই কেমনে পাততে হয়? এমনি এমনি পাততে হয়, বাজারে থেকে পাতিল একটা আইনে ওটারে ওই যে কি কয় জাগ দেয়, নিয়ে চকির নিচে এই যে সুন্দর করে রাইখে একটা জাপ টাপ দিয়ে থুয়ে দেয়। বড় ভাই তো নিয়ম অনুযায়ী একবারে করে থুইয়া বউ নিয়ে ঘুমাইছে। এখন ছোট ভাইও পাচ্ছে, ছোট ভাইয়ের করে, ছোট ভাই করছে কি একটু পরে পরে যাই খালি একটু গুছে দেখে যে দই হইছে কিনে, দই হইছে কিনে। রাত বেড়ে খালি এই গুছানের তালেই আসিল। সকালবেলায় যাইয়া দেখে বড় ভাইরে যাই হইস করছে, কি ব্যাপার ভাই, আমার যে দই হইলো না, তোমার দই কি হইছে? কয় হ্যাঁ আমার দই তো হইছে, একদম ক্ষীর ভাই। কয় তাহলে আমার হইলো না কে? কয় তুই কি করছা? কয় মেয়ে ভাই আমি খালি একটু পরে পরে যে গুছে দেখছি যে দই হইছে কিনা। ভাই রে, এত গুছাইলে কি আর দই হয়? কথাটা চিকনে বইলা গেলাম। বাড়ির মধ্যে গান, মুরিদ খালি পুরুষ পুষ্যা মানুষের লিগা না। সূরা মুমতাহানা আয়াত নম্বর 12।
সাধন ভজন খালি পুরুষ করব, নারীদের সাধনা নাই? নারীদের মুরিদ হয়ে না খালি তোমার সেবা যত্নই করব? নারীদের কিছু কর্ম আছে, যে কর্মগুলি একজন হক্কানি আলেম তাকে বুঝিয়ে দিবে। এখন নারীকে, আমার অর্ধাঙ্গনীকে কামের মধ্যে রেখে আমি যদি পীরের কাছ থেকে প্রেমিক হওয়ার সাধনা শিখে চাইস্টলে যে কই আমি হইছি বড় একটা সাধক, মার্ডার যে করে সেও মার্ডার কেসের, একজনকে মাইরে আর একজনের, খুব চিকন কথা। তারপরেও আমি যেহেতু দাঁড়াইছি, মায়ের একটা কথা আছে, আমি একটু একটা গান ধরি, তারপরে চেষ্টা করব মীমাংসা করার জন্য। এই বেটা। ওরে মন কাম সাগরে কাম করিতে, পাইলি মরণ পরোয়ানা রে মনোরা, নিহিত প্রেম করো বেচা কিনা, যায়া কাম সাগরে কাম করিতে, পাইলি মরণ পরোয়ানা রে মনোরা, নিহিত প্রেম করো বেচা কিনা, ওরে নিহিত প্রেম করো বেচা কিনা রে পাগল মনোরা, নিহিত প্রেম করো বেচা কিনা। ওরে নিহিত প্রেম করো বেচা কেনা, পাগিব না আমার নিহিত প্রেম করো বেচা কেনা, নিহিত প্রেম করো বেচা কেনা, বাঁধিব না আমার নিহিত প্রেম করো বেচা কেনা। ফলের আশায় আর কইরো না, করো কাজ বাঁচাইয়া ফুল সাধনা, যেই ফুলেতে কামের ভাব থাকে না, বাঁধিব না রে, যে ফুলেতে কামের ভাব থাকে না, পাগল মনোরা, যে ফুলেতে কামের ভাব থাকে না। ফলের আশায় আর কইরো না, করো গাছ বাঁচাইয়ে ফুল সাধনা, যে ফুল সাধনায় কামের ভাব থাকে না, পাগল মনোরা, ফুল সাধনায় কামের ভাব থাকে না, বাঁধিব না ফুল সাধনায় কামের ভাব থাকে না। ওরে মন রূপসাগরের পঞ্চবাণে, ওরে মন রূপসাগরের পঞ্চবাণে, জমেও তো ছুইব না রে মনোরা, নিহিত প্রেম করো বেচা কিনা। ওরে হ্যালো, হ্যালো। নিহিত প্রেম করো হ্যালো। বেচা শক্তি কিনা, লাগে দাদা। বাঁধিব না হ্যালো হ্যালো, নিহিত প্রেম করো বেচা কেনা, ওরে নিহিত প্রেম করো বেচা কেনা, বাঁধিব না নিহিত প্রেম করো বেচা কেনা। এই গানের ক্লাসে যে উত্তীর্ণ হয়েছে তার কাছে এই গানের কথাটা লাগবে। এটা আমার কথা না, এটা ওই যে বাজানগো ভক্ত যারা, হ্যাঁ, ফকির মওলা দরবার শরীফ রশিদ সরকারের লেখা গান। কি বলছে? ফলের আশা আর কইরো না, করো গাছ বাঁচাইয়া ফুল সাধনা, যে ফুল সাধিলে কামের ভাব থাকে না। এখন বাবা
মালা তো সবাই নেই, কাগজের মালা নেই, ফুলের মালা নেই, কত মালা নেই। আপনারা একটা জানেন, আর একটা মালা আছে, মমিন কইছে, সেটা হলো কলঙ্কের মালা। কলঙ্কের মালা, মালা কি দিয়ে গাঁথতে হয়? ফুল দিয়ে গাঁথতে হয় নাকি বাবারে? যে এই ফুল সাধন না করেছে তার জন্য মালা নেওয়া নিষিদ্ধ। আর যে এই কর্ম করে নাই সে যেন মালা দিতেও যায় না। বাজান যেন অপরাধ ক্ষমা করে। অনেক আছে একবারে আই গিয়ে বয়ে থাকে, হারে দেও আমার গলায় নিয়ে একবারে, কত বড় লানতের ত্বক। এটা যদি গুরু কর্ম যদি কেহ না করে বাবা, খুব সাবধান। যে কারণেই অকাট্য প্রেম উদয় হবে, তখন প্রেম অশ্রু নিষ্কলিবে, প্রেমানন্দে ডুইবারে থাকবি মনা বাদি মন। প্রেমানন্দে ডুইবা থাকবি মন বাদি মনোর, প্রেমানন্দে ডুইবা থাকবি মন। অকাট্য প্রেম উদয় হবে, প্রেমই অশ্রু নিষ্কলিবে, প্রেমানন্দে ডুইবারে থাকবি মনা। ও পাগল মনোরা, প্রেমানন্দে ডুইবা থাকবি মন। হারে ও তোর গায়ে পড়লে সাধুর নজর, ও তোর গায়ে পড়লে সাধুর নজর, সম্পা মারে কাম দেহ থাকবে না রে মনোরা, নিহিত প্রেম করো বেচাকে না, নিহিত প্রেম করো বেচাকে না পাগল মনোরা, নিহিত প্রেম করো বেচাকে না। বাবা নিহিত প্রেম করো বেচাকে না পাগল মনোরা, নিহিত প্রেম করো বেচাকে না। তখনই কাম করিয়াও হাহা বেচাকে না বাদি মনোরা, নিহিত প্রেম করো বেচাকে না। তখন কাম করিয়াও প্রেমিক হবি, প্রেমের দরে সব বিকাবি, যেমন ধানের মধ্যে চিটারো নমুনা বাদি মনো। গানের মধ্যে চিটা নমুনা বাদি মনোরে, গানের মধ্যে চিটা মনি মোনা। তখন কাম করিয়াও প্রেমিক হবি, প্রেমের দরে সব বিকাবি, ধানের মধ্যে চিটারো নমুনা, যেমন ধানে মিশে হয় চিটা বিক্রি, যেমন ধানে মিশে হয় চিটা বিক্রি, যার সরকার রশিদের হই লোনারে মনোরা, নিহিত প্রেম করো বেচাকে না, আরে নিহিত প্রেম করো বেচাকে না বাদি মনোর, নিহিত প্রেম করো বেচাকে না। ওরে নিহিত প্রেম করো বেচাকে না বাদি মনোর, নিহিত প্রেম করো বেচাকে না। সুশীল সরকার তার একটা গানের মধ্যে বলেছে, গর্ভে সন্তান আসে যখন, বাবা
নিষেধ নাই করিতে মিল, হয় না কখন যেন তোমার রতি ক্ষয়, বাদি মন রে হয় না যেন যেন রতি হয় পাগল মনোরে, হয় না যেন তোমার রতি এই গর্ভে সন্তান আসে যখন নিষেধ নাই করিতে মিলন। এর মানে এই নয় যে আমার মায়েরা যে গর্ভবতী হয়, এটা না। গর্ভ আপনাদের দেশে তো আবাদ হয়। আজকে ফসলকে চাষ দিয়ে লাঙ্গল দিয়ে পানি দিয়ে চমৎকার করে ফসল বীজ রোপণ করার উপযোগী করে তারপরে তো বীজ রোপণ করতে হয় নাকি? বীজটা রোপণ করে আপনারা এখানে আসলেন, ধানই বুনেন আর যাই বুনেন, আচ্ছা ওইটা পাকার জন্য সময় দিতে হবে না? কথা বলে ওইটা কাইটে বাড়িতে আনার পরে আবার নতুন করে যাইয়ে সেই একই কাজ করতে হবে। যদি ফসলের দরকার হয় তদ্রুপ যদি সৃষ্টির দরকার হয়, 12 মাসে 12 জুয়ার, মাসে রতি সারবা একবার, বাবা 12 মাসে 12 জুয়ার, মাসে রতি সারো একবার, যদি তোমার সৃষ্টির দরকার হয় বাদি মন আমার, যদি তোমার সৃষ্টির দরকার হয় বাদি মন আমার, যদি তোমার সৃষ্টির দরকার হয়। আজকে বুনে ছিলাম ধানের বিছন, 1 ঘন্টা পরে যাই আবার বললাম পাড়ের বিছন, তারপর শস্য বললাম, খালি বীজ খালি রোপণ করার তালেই ফসল ঘরে আসবো তো দূরস্থান, ফসল কোনটাইব তখন? হ্যাঁ ওই যে তখন ওই হাট পার যাইয়ে পায়ের সাথে পায়ে বাড়ি খাইয়ে মা খালারা কব হাই হাই রে কি সর্বনাশে বউয়াই না দিছিলে। আসলেও কি দোষ তাই? খুব খেয়া বাবা, যে কারণে এই বাউল গানটা, বাউল গান সারা রাত্রি জেগে আগের মুরব্বীরা বলতো একটা রাত এখানে থাকলা তো আজকের লিগে বাইসা গেল। বাবা রে, এজন্যই আমি অনুরোধ করে যাব, সৃষ্টির জন্য অবশ্যই করা যাবে, তবে খুব হিসাব, ওই যে গর্ভে সন্তান আইনে তারপরে আবার যে রোপণ করা লাগবো। এখন খালি ওই রোপণ করার তালেই থাকা লাগবো, জীবন শেষ, গুরুকর্ম হবে না, হবে না গুরু ভজন। ভজনের শক্তি যেটা, সেই শক্তি যদি আমার হতে বিলুপ্ত হয়ে যায়, গুরু নাম আমার দ্বারা হবে, গুরু নাম নিতে যাইও আমার দ্বারা হবে, হবে না। যে কারণেই বাউল, বায়ু যোগ উল, বায়ু হলো বাতাস, উল হলো অনুসন্ধানকারী। আমরা তো বাউল না, বাউল নামের হইলাম ফাউ, বাতাসের অনুসন্ধান আমরা করতে পারি। যে কারণে বাবা আমার মায়ে জিজ্ঞেস করছিল, প্রেমের উদ্দীপন একমাত্র এখান থেকে হয়। তারপর আমি পরিপূর্ণ গান গাবো না, সাইজির একটা কালাম আছে, একটা সাপের 2টা ফণি, 2 মুখে কামড়াবে প্রেম পানে বিক্রম যিনি, যাইয়া তার সাথে দাও
শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে রে আমার মন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকি রে আমার মন। কোথায়? প্রেমের পান। পান শব্দের অর্থ কি? শক্তি। এই প্রেমপান বিক্রম যিনি, অর্থাৎ এই প্রেমের শক্তি যে অর্জন করেছে, তার সাথে যায় দেও রণ। রণ মানে কি? যুদ্ধ। নারী জাতি অবলা পাইয়ে সাধক থাকলে সাধিকা আছে, সাধিকা আছে। সাধক পুংলিঙ্গ, সাধিকা স্ত্রীলিঙ্গ। যে কারণে সেখানে যেয়ে তার সাথে যুদ্ধ করতে হবে, রণ করতে হবে। ওখান থেকে যদি কিছু অর্জন হয় সেটা হলো প্রেমের উদ্দীপন, ওখান থেকে শুরু হবে। একটা হলো নিম্ন, একটা হলো ঊর্ধ্ব। নিম্ন দিকে যাদের অবস্থান, কখনোই প্রেমের উদ্দীপন তার ঘটবে না। আর যদি ঊর্ধ্বগামী হয়, অবশ্যই তার প্রেমের উদ্দীপন হবে। এই গানে আর একটা কলি আছে। শুদ্ধ প্রেমের আগে ডুবে, শুদ্ধ প্রেমের আগে ডুবে থাকে আমার মন, শুদ্ধ প্রেমের আগে ডুবে থাকে আমার মন। উভয় নিহার ঊর্ধ্বতলা তথায় প্রেমেরই লক্ষণ। এই যে উভয় নিহার ঊর্ধ্বতলা, কিছু কথা বলে যাই। উভয়ের নিহার ঊর্ধ্বতলা, নিম্নতলা না। নিহার মানে কি? ধ্যান করা, স্মরণ করা। তাহলে বাবা নিহার করে কোন দিকে? ঊর্ধ্ব দিকে। একা হবে না। উভয়ের নিহার ঊর্ধ্বতলা। ঊর্ধ্বতলা বলতে গুরু বর্জকের প্রতি আমার যেন ধ্যান রেখে, শুধু আমি একা করলে হবে না, আমার যিনি বউ হবে না, আমার যিনি বাড়িয়ালি হবে না, আমার যিনি স্ত্রী হবে না, কারে লাগবো? সহধর্মিনী, জিনিস ধর্মের সহায়তা করে, সে হলো সহধর্মিনী। বাবা রশি সরকার মনের দুঃখে এই জন্য গান গাইছিল, বিয়া করলে বউ পাওয়া যায় পরে একজন নিগুর সাথী মিলে না, কি দিয়া করিব বাজান সত্য সাধনা। এখান থেকে উভয়ের নিহার যদি ঊর্ধ্বতলায় হয়, একমাত্র রেচক পূরণ কুব্বকির মাধ্যমে যদি কোনো বান্দা, যদি কোনো ভক্ত এগুলা করতে চায়, সেখান থেকেই প্রেমের উদ্দীপন হবে। মহারস মোদিত কোমলে বাবারে প্রেম শৃঙ্গারে লওগা তুলে। রস, মহারস। মাই যে কোন জায়গায় খোঁচাটা দিছে, একটা নদীর পানি, একটা পুকুরের পানি, একটা খালের পানি, একটা নদীর পানি, একটা সাগর, তারপরে লগিয়া মহা সাগর। আছে কিছু বিষয় আছে বাবা, আমি পরিয়াবর দরবার শরীফের প্রতি শ্রদ্ধা রেখে বলি, ওই দরবারে এই কর্মগুলি আছে। একটা হলো পোল্ট্রির মাংস, হয়ে যায় ভিডিও বন্ধ করো। একটা হলো পোল্ট্রির মাংস, আর একটা কি আইনে যেটা খাইলাম, লিয়ারের মাংস, গরুর মাংস, মহিষের মাংস। হ্যাঁ, এরকম বাবারও বাবা আছে না,
এগুলা যারা করে তাদের ওই কামদেহের কথা আর স্মরণ থাকে। এই যে মালা দেখবেন কিছু কিছু সাধুরা এই পর্যন্ত পরে কিছু এই পর্যন্ত পরে কেউ ছেড়ে দেয়। আবার সেদিন আটিয়া মাজারে একজন দেখছি গাছের মধ্যে শিকল ঝুলাইয়া ওর গলার মধ্যে পেঁচে গাছে নিয়ে বাঁধছে। এখানে একটা কর্ম আছে বাজান, যে যে পর্যন্ত পরিধান করতে পারে, যে যে পর্যন্ত এটা জপতে পারে ততক্ষণ পর্যন্ত সে ঝুলায়। আমি বইয়ের কিতাবের নাম বলে যাব, কোনো সমস্যা নাই, কিতাব ছাড়া বর্তমান কথা বলা সম্পূর্ণ নিষেধ। এইরকম যদি 1000 দানার মালা, রেচক, পুরক, কুম্ভক, রেচকের আছে 3টি ভাব, পুরকের আছে 3টি ভাব, কুম্ভকেরও আছে 3টি ভাব। এখন রেচকের 3টি ভাব কি? টানা, গুনা, ছাড়া। টানতে হবে কয়বার? 4 বার। গুনতে হবে কয়বার? 8 বার। যখন আপনি গুনবেন তখন ছাড়বে না, এখন টানবেও না, স্থির 8 বার। ছাড়তে হবে 16 বার। পুরকের ক্ষেত্রে ছোট বাজাও, পুরকের ক্ষেত্রেও তাই, ছোট বাজাও। টানতে হবে 8 বার, গুনতে হবে 16 বার, ছাড়তে হবে 32 বার। করেন না কর্ম? আমার দল নবীজি ধ্যান সাধনা করেছে হেরা গুহা পর্বতের মধ্যে, যে কথাগুলি কোন আলেম ওলামারা বলে না। কেন বলে না? হেরা গুহা পর্বতের মধ্যে কি সাধনা করেছে? ওইটার নাম ছিল জাবালে নূর। অপরাধ মাফ করবেন, উনি সেখানে এই নূরের সাধনা করেছিলেন। তাহলে দেখেন, কুম্ভকের ক্ষেত্রে টানতে হবে 16 বার, আটকাতে হবে 32 বার, আর ছাড়তে হবে হইল 64 বার। 1000 দানার একটা মালা নিয়ে বাড়ি বৈশে বৈশে যদি গুরু ধরে থাকেন, এই কর্মগুলা করেন, 1000 দানার মালা একটা নিয়ে যদি এই কর্ম করতে পারেন, আপনার দেহ কখনোই আর মাটির মধ্যে স্পর্শ করবে না, অটোমেটিক শূন্যের উপর থেকে পাও শূন্যের উপরে চলে যাবে। আস্তামসা বিষয় না, ওখানে তো কাম তো সাধারণ একটা বিষয়। এখান থেকে এরা কামের উপরে ঊর্ধ্বে বাস করে, এদের কামও ঠিক থাকে। এর বেশি আর কইতে পারুম না, বাধা আছে, তাই সকলের কাছে ক্ষমা চাই। আমার ভাষায় কথায় আপনারা কেউ কষ্ট মনে নেবেন, এটা হলো অনুরোধ রইল। আত্মসামাল সেই রণ কালে ভেবে কয় ফকির লালো, শুদ্ধ প্রেমের রাগে ডুবে থাকিবে আমার মন। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে আমার মন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকে আমার। আরেকটা কথা জিজ্ঞাবো, আপনারা গান শুনেছেন না? ভক্ত আমার মাতা পিতা রে, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে ওই বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতেই প্রেমের ডুরি, ভক্তের হাতে প্রেমের ডোরি। ওই ভক্তে যেদিন ঘুরায় সেদিন ঘুরি। হাতে প্রেমের ডোরি। রাগ মা, জনম বরা কীর্তনে শুনে আসছি, লীলা কীর্তনে কৃষ্ণ লীলায় কয়, গুরু ভক্তের মধ্যেও এই কথা বলে
মা এই কথাটা একটু বলে যাও, এই যে ভক্তের হাতে যে প্রেমের ডুরি আছে, যে ডুরির বাঁধনে গুরুকে ঘুরায়, এই ডুরিটা কিসের ডুরি? এটা যদি কোনো বস্তু হয়ে থাকে তাহলে এটা কয় হাত লম্বা? এটার দেখতে কিরকম? এটার আকার আকৃতিটা কিরকম? যে ভক্তের হাতে যে প্রেমের ডুরিটা, এই ডুরিটা কি দিয়ে বানানো, কি দিয়ে তৈরি? এই একটা কথা তোমার কাছে আমার রইল। এবার একদিন আমি অন্য কোনো কাহিনী বলে গান করতে পারি না বাবা। আমার জীবনের সাথে গুরু কথা ব্যতীত মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, খালা মরেছে, ফুফু মরেছে, এগুলা বাউলের অন্তর্ভুক্ত না। অপরাধ ক্ষমা করবেন বাজান, এগুলা বাউলের অন্তর্ভুক্ত না। বাউলের অন্তর্ভুক্ত কোনটা? আমার দেহের মাঝে মাতৃ অংশই আছে, এই মাতৃ অংশকে যদি আমি রক্ষা না করতে পারি, আমার মা কোনোদিনও আমাকে সাফায়াত করবে না। আমার মাতৃঋণ কখনোই শোধ হবে না। আমার দেহের মাঝে পিতৃ অংশ আছে, যে পিতৃ অংশের কারণে আমি যদি সেটাকে ধ্বংস করে ফেলি, তাহলে কখনোই আমার দ্বারা আমার পিতার সেবা করা হইল। আল্লাহ পাকের দোষ, এই 18টা চিজ বাবা, এই হাড় রক মণি মগজ গোস্ত পোস্ত লোহ চাপ, কেমন ছিলাম আর আজকে কেমন হয়ে গেলাম। হ্যাঁ, এই চামড়াটা তো ঢিলে যাওয়ার কথা ছিল না, ঢিল অবস্থায় আমি নিয়ে আসছিলাম না। মাথার চুল তো আমি এরকম সাদা করে নিয়ে আসছিলাম না। আমি কেমন ছিলাম, আজ কেমন হয়ে গেলাম। আমার দ্বারা তো আমার মুর্শিদ ভজন হইল না, আমার নাজিম চানকে চেনা হইল। যে যে গুরুর কাছেই বায়াত হয়ে থাকেন না কেন, শুধু একটি কথাই আমি বলে যাব, গুরু ভাই, সিনিয়র কোন গুরু ভাই, গুরু বোন যদি থেকে থাকে, তার কাছে বসবেন, তাকে দেখলেই গুরুর কথা স্মরণ হয়ে যায়। কিভাবে? আমার খাজা উসমান হারুনির কাছে এক ভক্ত গিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার কিছুদিন পরে ওই ভক্তের দেহ থেকে প্রাণ পাখিটা চলে গিয়েছে। মাটি মঞ্জিল করে আসলো, আয় বস। মাটি মঞ্জিল করার পর সেই মুনকের নেকির ফেরেশতারা কবরের মধ্যে চলে গেছে। যা জিজ্ঞেস করেছে, মান রাব্বুকা? আমার খাজা বাবা দরবারে বসে বসে উনি ধ্যানরত অবস্থায় দেখে যে কবরের মধ্যে প্রশ্ন করা হয়েছে। আমার খাজা বাবা দরবার হতে উনি জবাব দেয়, ওর রব হইল আল্লাহ। ফেরেশতারা চমকে গেলেন, কি ব্যাপার? জিজ্ঞেস করি মুর্দাকে, জবাব দেয় জিন্দা লোকে, ঘটনাটা কি? আবার জিজ্ঞেস করে, মান দিনুকা? আবার খাজা বাবা জবাব দেয়, ওর দিন হইল ইসলাম। এইভাবে শেষে যখন প্রশ্ন করেছে, শেষে মান নাবিয়াকার কথা যখন বলা হয়েছে, তখন আমার খাজা বাবা কেঁদে কেঁদে
জবাব দিয়েছিল যে ওর নবী হইল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা মুর্দাকে ফালাইয়া চলে গেছে খাজা বাবার দরবারে। ইয়া গারিবে নওয়াজ, খাজা আমি জিজ্ঞেস করলাম তাকে, আপনি দরবার থেকে জবাব দিলেন। কয় ওরে ফেরেশতারে, তোরা এই ভেদটা বুঝবি না, ও যে আমার তরিকার ভাই। ফেরেশতারা, তোদের তো আর তরিকার ভাই নাই, তরিকার ভাই থাকলে তোরা বুঝতি রে। ও যেদিন হতে আমার উসমান হারুনির কাছে বায়াত হয়েছে, ও তো নতুন মুরিদ হয়েছে, ও তোর জবাব দিতে পারবে না, তাই আমি আমার তরিকার ভাইয়ের হয়ে গানের মধ্যে বলি আমার তরিকার ভাই গলার মালা। সেদিন ওই তরিকতের ভাইয়ের প্রতি গলার মালা হয়েছিল আমার খাজা বাবা। সেখান থেকে খাজা বাবা জবাব দিয়েছিল, এখনো যদি কোনো তরিকতের ভাই এক ভাই আর এক ভাইয়ের গলা ধরে যখন কাঁদে, ওইখানে তার মুর্শিদ স্বয়ং এসে হাজির হয়ে যায়। তাই আমি অনুরোধ করে যাব, এই জগতের বুকে যদি কোনো গুরু থেকে থাকে, তার চরণে যেন সর্বময় আমরা থাকতে পারি। চরণ দয়ালের পানা, চরণ শব্দের অর্থ পানা। চরণটা কি? এই চরণটা হইল দয়ালের রূপের দর্শন, একেই চরণ বলা হয়। একটা মুহূর্তের জন্য যেন কোনো ভক্ত মুর্শিদের চরণ ছাড়া না হয়। তাই গুরুকে সেবা করার কথা বলবো, গুরুকে ভজন করার কথা বলবো, কারণ একমাত্র গুরুর চরণ বিনে ভক্তের আর কোনো গতি নাই। ভক্তের চরণটাই, গুরুর চরণটাই হইল ভক্তের জন্য একমাত্র ভবপারের গুদারা। আমার মনে বলে তারে পেলে রে, আমার মনে বলে তারে পেলে আমার নয়ন জলে তা পাধুয়া। আমার জালালকে যে ভালো বাসে, তার মতো না বান্ধব না, এইভাবে তার মতো না বান্ধবী না। আমার বৈরাবরীকে যে ভালো বাসে, তার মতো আর বান্ধব নাই দয়াল, তার মতো আর বান্ধব নাই। জালাল চাঁদ যে ভালোবাসে রে, তার মতো আর বান্ধব নাই দয়াল, তার মতো আর বান্ধব নাই। জালাল চাঁদ যে ভালোবাসে। ওরে আমার মুখে যাহা মিঠা লাগে, মনে বলে খাওয়াই তারে, আমার মুখে যাহা মিঠা লাগে, আমার মনে বলে খাওয়াই তাকে। ওরে আমার বক্ষে বলে তারে বুকে রেখে রে পক্ষে বলে
বক্ষে বলে বুকে রেখে মনের যত দুঃখ মিটা আমার গুরুকে যে ভালো বাসে রে তার মতো না বান্ধব না দয়াল তার মতো আর বান্ধব নাই দয়াল রে যে ভালোবাসি দয়াল তার মতো আর বান্ধব নাই বাজার তার মতো আর গুরু নাই গুরু রে যে ভালোবাসি আমার গুরু নামে যে হয় উদাসী বাসি ও আমি হই তার দাসী বাসি আহা আমার আমার জালাল চান নামের যে হয় উদাসী আহা তে বলে হই তার দাসী আমি আবার যদি এই ভবে আসি রে আমি আবার যদি এই ভবে আসি যেন ভক্ত সঙ্গ নাহারা আমার নকলকে যে ভালো বাসে আমার মেজানোর সাকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব না দয়াল তার মতো আর বান্ধব না দয়াল রে যে ভালোবাসে বাজান তার মতো আর বান্ধব নাই দয়াল তার মতো আর বান্ধব নাই দয়াল রে যে ভালোবাসে আমি জন্মি যদি আবার পশু কুলে যেন আমার নাজিম জানতে সঙ্গ মিলে আমি জন্মি যদি ওই পশু কুলে যেন গুরু ভক্তে সঙ্গ মিলে ওরে আমারই হোক কালা পরকালে রে ইহ কালা ইহ কালা পরকালে ভক্ত সঙ্গ নাহারা সানালকে যে ভালোবাসে আমার বইরা বরিরে যে ভালোবাসে তার মতন হার বান্ধব নাই দয়াল তার মতো আর বান্ধব নাই দয়াল রে যে ভালোবাসে বাজার
তার মতো আর বান্ধব নাই দয়াল, তার মতো আর বান্ধব নাই দয়াল রে যে ভালোবাসি। শুনে ভক্ত মুখে আমার গুরুর কথা, আমার খাঁচা ছেড়ে যাই যেন পঞ্চয়াত্মা, শুনে ভক্তের মুখে আমার দয়াল কথা, আমার খাঁচা ছাড়ে যেন আমার এই পঞ্চয়াত্মা রাধা বল্লভে শুভযাত্রা রে পল্লবের হবে, রাধা বল্লভের হবে শুভযাত্রা, যেন গুরু বলে আমার প্রাণহারা, আমার গুরুকে যে ভালোবাসে তার মতো না বান্ধবে নাই ভবে, তার মতো না রে বান্ধবে না, গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই দয়াল, তার মতো আর বান্ধব নাই, গুরু যে ভালোবাসে দয়াল, ভালো দয়াল রে যে ভালোবাসে। আমার মনে বলে তারে পেলে রে মনে বলে তারে পেলে আমার নয়ন জলে তার পাধুয়া, গুরুকে যে ভালোবাসে আমার বৈরাবরীরে যে ভালোবাসে, আমার মিজানুর সাকে যে ভালোবাসে তার মতো না আর বান্ধবী না, আমার গুরুকে যে ভালোবাসে।